ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি কিন্তু 1.29% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো নিফটি কেন এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ফার্স্ট ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তবে আজকের দিনের মার্কেটকে দেখে না, যেটা 25,112 পর্যন্ত গেছে এবং ক্লোজ দিয়েছে, তো এই মার্কেটকে দেখে মনে হচ্ছে মার্কেট এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে একটা সমঝোতার যে একটা আবহাওয়া দেখা যাচ্ছে সেটা যদি ঠিকঠাক হয়, অর্থাৎ তাদের মধ্যে যদি যুদ্ধবিরাম দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের মার্কেট এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে এবং 26,277 যেটা অল টাইম হয় সেটাকে ক্রস করে আরও এগিয়ে যাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তো কোম্পানিটাকে নিয়ে অনেক দিন পর একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কাজ কী করে দেখুন, এই যে এই কোম্পানিটা না, এই কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, এরোস্পেস, ড্রোন এইসব নিয়ে কাজ করে। শুধু ম্যানুফ্যাকচারিং করে না, কোম্পানিটা মেনটেন্যান্সেরও কাজ করে। তো চলুন দেখে নিই যে কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে এইচএএল উইন করেছে কন্ট্রাক্ট টু বিল্ড স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস, অর্থাৎ বলতে পারেন রকেট, বিকাম ইন্ডিয়ার থার্ড রকেট মেকার। অর্থাৎ এইচএএল ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, ড্রোন, এরোস্পেস, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু অর্ডার পেয়েছে রকেট তৈরি করার, যেটা স্মল স্যাটেলাইট লঞ্চ করবে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এইচএএলের জন্যে। এইচএএল হাইস্ট বিডার, যেটা আজকের দিনেই বিড হয়েছে কত 511 করোড়ের এই বিডটা পেয়েছে, যেখানে ভারত ডাইনামিক অর্থাৎ বিডিএলও কিন্তু লাইনে ছিল। তো সবাইকে বিড করে কিন্তু এইচএএল এই বিডটা উইন করেছে। এটা কিন্তু এইচএএলের জন্য একটা ব্যাপক বড় নিউজ, এইচএএলের বিজনেসের জন্যেও বা তার শেয়ার হোল্ডারদের জন্যেও। তো স্যার কোম্পানিটার বিজনেসের আরেকটা রাস্তা বা দিক খুলে গেল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু মনোপলি বিজনেস করে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, যে জাস্ট ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজের রিস্ক বুঝবেন, ভালো মতন কোম্পানির সম্বন্ধে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। ইউনো মিন্ডা, যেটা আগে মিন্ডা ইন্ডাস্ট্রিজ নাম ছিল, তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 2%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা অটো এনসিলারি পার্টস তৈরি করে। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি স্যার? আজকের দিনের লেটেস্ট নিউজ, যেখানে ইউনো মিন্ডা এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কত 210 করোড়। কিসের জন্য? নিউ ইলেকট্রিক ভেহিকেলস কাস্টিং পার্টস ফ্যাসিলিটি। তো অটো ইনসিলারি কোম্পানি, অটো ইনসিলারি যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো কোম্পানিটা কী করবে? ম্যানুফ্যাকচারিং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইভি সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু পার্টস তৈরি করার জন্য 210 করোড় একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেটা আজকের দিনেরই লেটেস্ট নিউজ। যেখানে এই যে কোম্পানিটা 210 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে না, যেটা বলা হচ্ছে এ নিউ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ফর ইটস কাস্টিং ডিভিশন। কোথায়? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। যেখানে এই প্ল্যান্টটা বলা হচ্ছে কি 3,629 মেট্রিক টন অ্যানুয়ালি তারা কী করবে? প্রোডাকশান দেবে। এবং এই প্ল্যান্টটা থেকে কাজ মানে কবে থেকে প্রোডাকশান পাওয়া যাবে? বলছে সেকেন্ড কোয়ার্টার 26-27, FY 26-27। তো কোম্পানিটা একের পর এক তার প্রোডাক্টের পোর্টফোলিও বাড়াতে চলেছে, যেখানে 2 হুইলার, 4 হুইলার বলুন, অফরোড বলুন, সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা তার অটো ইনসিলারি পার্টস বাড়াচ্ছে, যে জায়গায় কোম্পানির বিজনেস বাড়ছে, যার জন্য কোম্পানির শেয়ারও কিন্তু বাড়ছে। দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা 1.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 664% রিটার্ন দিয়েছে। যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন হাই কত মেরেছে? 1255, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে 1059-এ। সুজলন এনার্জি কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে, যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 0.69% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে।
লাস্ট এক বছরে যদি আমরা দেখলে দেখা যাবে কোম্পানিটা 24% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা হাই থেকে কিন্তু এখনও অনেকটা নিচে চলছে তার অল টাইম হাই থেকে। দেখলে দেখা যাবে, দেখুন অল টাইম হাই থেকে কোম্পানিটা এখনও 24% ডাউনে রয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি না, দেখলে দেখা যাবে 1514% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন বানিয়ে দেওয়ার পিছনে কারণ গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ করছে উইন্ড এনার্জি নিয়ে, যেখানে এই কোম্পানিটার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানিটা 49% নিচে রয়েছে। নিচে থাকার পিছনে কারণ আগে গভর্নমেন্ট কোনো মাথা ব্যথা দেখায়নি উইন্ড এনার্জি নিয়ে, যেখানে এই কোম্পানিটার বিজনেসে কন্টিনিউয়াসলি ডাউনফল দেখা গেছে। তো যখন থেকে গভর্নমেন্ট চিন্তাভাবনা করেছে উইন্ড এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে, তখন থেকে কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিটা লাস্ট 5 বছরে এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। সুজন এনার্জি এই কোম্পানিটা 170 মেগাওয়াটের একটা ব্যাপক বড় উইন্ড এনার্জির অর্ডার পেয়েছে। কোথা থেকে? AMPIN এনার্জি থেকে। এটা একদম অফিসিয়ালি নিউজ, কারণ সুজুলন এনার্জি কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে 170.1 মেগাওয়াট উইন্ড এনার্জির অর্ডার। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির বিজনেস বাড়বে, আর কোম্পানির বিজনেস বাড়লে অবভিয়াসলি কোম্পানির প্রফিটেবিলিটি এবং রেভিনিউ বাড়বে, তো কোম্পানির শেয়ারও কিন্তু বাড়বে স্যার। এনটিপিসি গ্রিন, বিশাল মেগামার্ট এবং ওয়ারি এনার্জিস এর জন্যে কিন্তু একটা ভালো নিউজ, যেখানে ফুটসি অর্থাৎ ইউকের একটা ইন্ডেক্স, তো সেই ইন্ডেক্সে এই তিনটে কোম্পানি কিন্তু এন্ট্রি পেতে চলেছে। তো বলছে তার মধ্যে একটা ইনফ্লো কিন্তু দেখা যেতে পারে। অবভিয়াসলি যে কোনো একটা ইন্ডেক্সের পার্ট হওয়া মানে সেই কোম্পানিগুলোর মধ্যে একটা ইন্ডেক্স ফান্ডের ইনফ্লো কিন্তু ঢোকে। বিশাল মেগামার্ট এস্টিমেটেড ইনফ্লো কত? $115 মিলিয়ন। তার পাশাপাশি হুন্ডাই মোটর ইন্ডিয়া এটাও কিন্তু চান্স পেতে পারে ফুটসির ইন্ডেক্সে, যেখানে তাতে ইনফ্লো দেখা যেতে পারে $56 মিলিয়ন। ওয়ারি এনার্জিস $49 মিলিয়ন, সুইগি $32 মিলিয়ন এবং এনটিপিসি গ্রিন এনার্জিতে $22 মিলিয়ন। তো এই কোম্পানিগুলো যদি চান্স পায় ফুটসিতে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোর জন্য একটা ভালো নিউজ বলতে পারেন, যেখানে এতটা ইনফ্লো যদি ঢোকে অবভিয়াসলি শেয়ারে তো কিছুটা ইম্প্যাক্ট দেখা যাবেই, এবং তার পাশাপাশি গ্লোবাল লেভেলের একটা ইন্ডেক্সে এই কোম্পানিগুলো স্থান পাবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। চোখ বন্ধ করে গিয়ে এই ভিডিও দেখে বন্ডেতে মার্কেট ওপেন হলে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন না। অবশ্যই বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন, কারণ গেলে টাকাটা কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।